বলছেন নিশ্চয়ই আমার আল্লাহ কোনো কম বা জাতির অবস্থান কতক্ষণ সময় পর্যন্ত পরিবর্তন করেন না যত সময় না পর্যন্ত তারা নিজেরা পরিবর্তন হতে না চায়। আপনি চাইলে আপনি পরিবর্তন হতে পারবেন, অন্য কেউ চাইলে আপনাকে পরিবর্তন করতে পারবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা। আলোচনা বুঝতে পারছেন? আমি বোঝাতে চাইছিলাম, আমার বিষয়বস্তু ছিল আল্লাহর হুকুম আজ মুসলমান জানে না এরকম না, জানে সবাই, কেন মানতে পারছে না। আমরা মানার ক্ষেত্রে অপারগতা না, পারবো না এরকম না, আমরা পারবো সবই। সেই ক্ষমতা, সেই যোগ্যতা, সেইটুকু আমাদের ভিতরে আছে বলে আল্লাহ সেই হুকুমগুলো আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা মানছি না। এটা আমাদের ইমানি দুর্বলতা, এটা আমাদের বদমাইশি, এটা আমাদের নাফরমানি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। একটু দরুদ শরীফ পড়ে নেব, সময় হয়ে আসছে। আর একটা নবী সাহাবাদের ইমানের দৃষ্টান্ত তুলে ধরে সমাপ্ত করব ইনশাআল্লাহ। এইরকম একটু অ্যাক্টিভিটি দিলেন, ভালো লাগলো। যাক, ভালো পরিবেশ, আলহামদুলিল্লাহ। দুটো কথা গুছিয়ে বললে না মনের মানুষকে পেলে ভালো লাগে, তৃপ্তি লাগে। সব দিন মাহফিলে কথা বলে একরকম মজা পাওয়া যায় না, আর সব দিন গুছিয়ে বলার চেষ্টা রেখেও মন থেকে সব কথা ভালো করে আসেও না। আল্লাহ এই মাহফিলকে, কমিটিকে, গ্রামবাসীকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি নবীর ইমানের কথা বলেছি এবং একজন সাহাবার ইমানের কথা বলবো। নবীদের পরে সব থেকে খাঁটি ইমানদার ছিলেন সাহাবারা, কথা ঠিক না বেঠিক? তাহলে নবীর ইমানের দৃষ্টান্ত দিয়েছি, সাহাবাদের ইমানের দৃষ্টান্ত আছে, গরিব মানুষের ইমানের দৃষ্টান্ত আছে, একজন ভ্যান চালকের ইমান দেখেও শেখা যায়, যায় না? আল্লাহ ওয়ালাদের ইমান থেকে দৃষ্টান্ত নেওয়া যায়। আজকে মানুষ বোঝে না, আল্লাহর ওলিদের কথা বলা যাবে না, আর একটা ভ্যান চালকের কথা বলা যাবে, তার ভিতরে যে শিক্ষা থাকে, কি বলেন? বলেন না, তার ভিতরে যদি শিক্ষা নেওয়ার মতো কিছু থাকে, একটা ভিক্ষুককে দিয়েও উদাহরণ দেওয়া যাবে। মানুষ শুধু বলে এর কথা বলা যাবে না, ওর কথা বলা যাবে না। আরে কেসা কাহিনী কাকে বলে আজ আমি বুঝিয়ে আসে না। গাছে আম হলে সবটা ভালো হয় না, দুটো একটা বেকা পোকা হয়, ঠ্যাঁকও দেন না। চারটে পোকা হয়েছে বলে গোড়ার থেকে কেটে দেবেন নাকি? সর্বস্তরে মানুষের ভিতরে ভালো খারাপ আছে না নেই? আমি বলি আমার চাল চলন, আখলাক, চরিত্র, কথাবার্তা, বয়ান, বক্তব্য আলেমের মতো না হলে আমাকে সরিয়ে দেন, যাকে যোগ্য মনে হয় তাকে নিয়ে আসেন। তবে আরো যোগ্য মানুষ আছে, তাদের কথা নিয়ে মূল্যায়ন করবে না, তাদের কথা নিয়ে বলবে না। দু চারটে কেউ খারাপ বললো, সেটা কিনে সমাজে প্রচার করে। হ্যাঁ হুদান, খারাপগুলো ওইগুলো নিয়ে ধরে থাকবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না। আমি বলতে বলতে লং সময় একটানায় বক্তব্য করে এসেছি, সংক্ষিপ্ত দরুদ শরীফ পড়ে দুবার ইনশাআল্লাহ আমি একজন সাহাবার ইমানের দৃষ্টান্ত তুলে ধরে আমি আমার সময়ের মধ্যে সমাপ্ত করব ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটা উদাহরণ দেন মাঝে, আমার চিন্তাধারাটা একটু ভিন্ন, একটা উদাহরণ দেই। দেখবেন অনেক মানুষ আছে মজলিসেও ভালো করে দরুদ শরীফ। আচ্ছা, যে লোকটা এই পড়ার পরিবেশ, পড়নেওয়ালাদের সোহবতে বসে আজকে পড়তে পাচ্ছেন না, মুখ থেকে বের হচ্ছে না, ওই লোকটা একা একা খুব বেশি দরুদ শরীফ পড়ে বলে মনে হয়? আমাদের ভিতরটা জং লেগে গেছে, আমাদের চলা বলার গতিটা এমন উল্টো দিকে ছুটেছে, সোজা পথে আনতে চাইলেও ভালো পরিবেশ আসতে চাচ্ছে না। এটা আমাদের এক প্রকার নাফরমানি। আজকে বলনেওয়ালাদের সোহবতে বসেছি, বলার পরিবেশে বসেছি, আজকে দিনেও বলা দরকার আছে না নেই? আছে না? এটা আফসোসের। কেউ দরুদ শরীফ পড়ে, কেউ দোল খায়, কেউ তাকবীর দেয়, আর কেউ চেয়ে দেখে, আছে। মানে ওই মানুষটা এখানে বসেও পড়তে পারছে না, মানে এটা ওর জন্য অনেকটা আফসোসের। কাকে ফাঁকি দিলেন? আমাকে না। আপনি পড়লে আপনার সব, আপনি পড়লে আপনার নেকি হবে, আপনি পড়লে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবে। হুজুররা বলে কেন মজলিসে দরুদ শরীফের দরকার আছে না? শুধু দরুদ শরীফের ফজিলাত বলে সারা রাত লাগবে। ঠিক বলছি না ভুল বলছি? জানেন সব। একটু মহব্বতে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা,
সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে যথেষ্ট পরিমাণে জাগা দাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ও ভাইরা বাবাজিরা, পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহ যেটা হারাম বলেছেন ওটাকে বর্জন করতে হবে, আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটাকে মানতে হবে, আল্লাহ যেটা করতে বলেছেন ওটাকে করতে হবে। আমার নবী রেখে যাওয়া সুন্নাত তরিকায় জীবনটাকে সাজাতে হবে। অতএব আজকে কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা করণীয়, কোনটা বর্জনীয় আমরা সবই জানি। আমরা যেটা মানছি না এটা আমাদের অপারগতা নয়, আমরা পারবো না বলে নয়, এমন কোন হুকুম আল্লাহ দয়াময় আমাদের দেন নাই যেটা আমরা পারবো না, এটা আমাদের নাফরমানি, এটা আমাদের ঈমানি দুর্বলতা। আজকে আলোচনার বিষয় ছিল ঈমান কি জিনিস, ঈমান সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার করছি। একটা কথা সব সময় মাথায় রাখতে হবে, একজন মানুষ যদি প্রকৃত ঈমানদার হয়, ওই মানুষটা যত মুসিবতে থাকুক, যত বিপদে পড়ুক, যত সুখ শান্তি পাক, আল্লাহ ভোলা হয় না। একজন ঈমানদারের কাছে আল্লাহর হুকুমটা অপারক মনে হয় না, কঠিন ভারী মনে হয় না। একজন নবীর জীবন আদর্শ থেকে, নবীর জীবনের ঘটনা থেকে, নবীর জীবন থেকে দৃষ্টান্ত তুলে ধরেছি ঈমান কি জিনিস। নবী আমার সোনা জবানে বললেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একটা সাহাবা হলো নক্ষত্রের সমতুল্য। আমার কোন একজন সাহাবার জীবন আদর্শ যদি ফলো করো হেদায়েত পেয়ে যাবে। একজন সাহাবার ঈমান একটু তুলে ধরি। আল্লাহ নবী হুজুর আমার হায়াতে থাকা অবস্থায় রোম সম্রাটের কাছে চিঠির মাধ্যমে নবী আমার ইসলামের দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। রোম সম্রাট খ্রিস্টান বাদশা আল্লাহ নবীর পাঠানো চিঠিটা খুব মনোযোগ সহকারে পড়েছিলেন। আল্লাহ নবীর সম্পর্কে জানার চেষ্টা করলেন যে নবীর 63 বছরের জীবন, আল্লাহ পাক জানাকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন, মক্কায় 13 বছর দ্বীনের খেদমত করলেন। আল্লাহর নবী হুজুর আমার 53 বছর বয়সে হিজরত করে মদিনায় আসলেন। প্রথম বছর ঘুরতে না ঘুরতে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, ওটা হলো বদরের যুদ্ধ। সাহাবাদের সংখ্যা ছিল মাত্র 313 জন। সৈন্য কত? 313। কিছু শিশু, কিছু মহিলা, কিছু অসুস্থ, কিছু বৃদ্ধ, এদের যদি সব সঙ্গে মেলেন 1000 সাহাবার সংখ্যা তা কোনো হয়নি। 53 বছর বয়সে হিজরত করলেন, মদিনায় গিয়ে প্রায় 1 বছর কাটালেন, প্রায় 54 বছর বয়স। 63-র মধ্যে 54 বছর পর্যন্ত, তখনও এই 14 বছরের খেদমতে সাহাবার সংখ্যা 1000 টপকায়নি। আল্লাহ নবী হুজুর আমার মদিনার সাহাবাদের সহযোগিতা, তাদের ত্যাগ, তাদের ভালোবাসা, মক্কা সাহাবাদের সহযোগিতা, সাহাবাদের জান মাল কুরবানের বিনিময়ে আল্লাহর হাবিব এমন ভাবে খেদমত করলেন, আমার নবীর দান মোবারক শহীদ হলো, আমার নবীর রক্ত জমিনে ঝরলো। নবী আমার এমন ভাবে দ্বীনের খেদমত করলেন, বাকি কয়েক বছরের ব্যবধানে আল্লাহ নবীর সাহাবার সংখ্যা তো বেশি বেড়ে গেল। একটা উদাহরণ দিলে সাহাবার সংখ্যা বুঝে আসবে। আল্লাহ নবী 9ম হিজরিতে জীবনে একবার হজ করেছিলেন। যেদিন নবী বললেন এবারে হজ করব, চতুর্দিক থেকে সাহাবায়ে কেরামেরা সবাই আগ্রহী হলো, হজ পাকটা নবী পাকের সঙ্গী হয়ে আদায় করব। আল্লাহর নবী হুজুর আমার বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন আরাফা ময়দানে, জাবালে রহমাত পাহাড়ের নিচে। আল্লাহ নবীর সামনে সাহাবাদের সংখ্যা ছিল 1.25 লক্ষ, অর্থাৎ 1,25,000-এর মতো সাহাবাকে নবী আমার একই মজলিসে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
54 বছর মতো বয়সে 1000 টপকাইনি। বাকি এই 8-9 বছরের ব্যবধানে আল্লাহর নবী সাহাবার সংখ্যা ছিল 1.5 লক্ষের মতো। জোরে বলবেন না? ইসলামের ভিতরে সাহাবার সংখ্যা বাড়লো না কমলো? এই যে ইসলাম প্রতিষ্ঠিত যে ইতিহাস, এটা রোম সম্রাট অবাক হয়ে গেল, কি করে সম্ভব একটা মহামানবের আগমনে আজ গোটা বিশ্বের কোনায় কোনায় ইসলামের আলো ছড়িয়েছে না ছড়ায়নি? আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ যাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আমার হাবিবকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী যখন রোম সম্রাটের কাছে দিনের দাওয়াত চিঠির মাধ্যমে দিলেন, ইসলাম সম্পর্কে তার ধারণা অনেক কিছু তৈরি হলো। তার মনে একটা আশা ছিল যে সাহাবাদের এত ত্যাগ, সাহাবাদের ঈমান, সাহাবাদের নীতি, সাহাবাদের কুরবানি, সাহাবাদের জানমাল ত্যাগের বিনিময়ে ইসলামকে এইভাবে প্রতিষ্ঠিত করেছেন। অতএব সাহাবাকে যদি কোনোদিন একদিন পাই, অতএব তাকে দেখবো তার নীতি কেমন, তার আদর্শ কেমন, তারা কেমন মানুষ যারা আমাদের নবীকে সাহায্য সহযোগিতা করে নবীর সঙ্গী হয়ে ইসলাম প্রচারে আমার নবীর হাতটাকে শক্ত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী পাক বেঁচে থাকা অবস্থায় রোম সম্রাটের কাছে চিঠির মাধ্যমে তিনি দাওয়াত দিয়েছিলেন, সরাসরি যাওয়ার সুযোগ তার হয়নি। আল্লাহ নবীর ওফাতের পরে খলিফা হলেন হযরত খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হুজুরের ওফাতের পরে খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। নবী আমার দুনিয়াতে তখন নাই। আল্লাহ নবীর বহু সাহাবারা আছেন, সাহাবাদের কাফেলা রোম সম্রাটের কাছে 17 জনের মতো একটা কাফেলা বন্দী হয়ে গেল। রোম সম্রাট ইসলাম সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করেছে, তারও মনে আশা ছিল সাহাবা কেমন হয়, সাহাবাদের নীতি কেমন হয়, তাদের ঈমান কেমন হয়, একটু পরীক্ষা করার জন্য এই 17 জনকে বন্দী করে জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে নেতৃত্ব দিচ্ছেন তিনি কে? খোঁজ খবর নিয়ে দেখা গেল যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। তরুণ যুবক সাহাবা, যেমন চেহারা তেমন বডি ফিগার, তেমনি ঈমানি তেজ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে রোম সম্রাট তার দরবারে ডাক দিল। রোম সম্রাট তার ঈমানটা কেনার চেষ্টা করতে লাগলো। এ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। রোম সম্রাটের মেয়েকে বিবাহ করা এটা সহজ ব্যাপার নয়। আমি আমার সাম্রাজ্যের অর্ধেকটা তোমায় দিয়ে দেবো, শর্ত হলো একটা, আল্লাহকে অস্বীকার করে দাও, নবীকে অস্বীকার করে দাও। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এ রোম সম্রাট শুনে রেখে দেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমি আমার জান দিয়ে দেবো, আপনি আমার ঈমান কিনতে পারবেন না। আপনার সাম্রাজ্যের লোভ দেখিয়ে আপনার মেয়েকে বিবাহ দেওয়ার কথা বলে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কিনে নিতে পারবেন না। আমি জান দিতে পারি, এক মুহূর্তের জন্য আল্লাহকে আর রাসূলকে ভুলতে পারবো না। জোরে বলেন না। আমরা 500 টাকায় বিক্রি হয়ে যাই। কত টাকায়? 500 টাকায়। একটু ভিতর থেকে বিচার হবে 10,000 টাকা 20,000 টাকা দিয়ে দিল, বিচারের মোড়টা ঘুরে যায়। 2-4 জন ভাগ পায়, যে মালটা ভাগ পায় উল্টো মিথ্যা সাক্ষী দেয়, আছে না? এদের মিথ্যা সাক্ষী দেওয়া থেকে শয়তানও লজ্জা পায়। আজ ইমানদার 500 টাকায় বিক্রি হয়। কত টাকায় বলেন না? 500 টাকায় বিক্রি হয়। নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বিশ্বের মানুষকে মেসেজ দিলেন, ইমানদার সাম্রাজ্যের লোভে, রাজার সম্রাটের মেয়ের বিবাহ লোভে ঈমান ত্যাগ করতে পারে না। জোরে বলুন। একটা প্রবাদ বাক্য আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল দেখাতে হয়। দেখলো তো সহজে হবে না, সহজে হবে না, কষ্ট দেওয়া হবে। কি হবে? পরীক্ষা। একটা হলো টাকার লোভ, পদের লোভ, আর একটা হলো নারীর লোভ, আছে না? বহু মানুষ ধ্বংস হয়েছে মেয়ে লোকের চক্করে পড়ে, হয়েছে না হয়নি? একটা মহিলার চক্করে পড়ে বহু আচ্ছা মানুষ ধ্বংস হয়েছে না? ভালো সাজানো গোছানো সংসার, ফুটফুটে বাচ্চাগুলো হালে ডালে ঘুরছে,
সে পড়ে আছে অন্য জায়গায়, হচ্ছে না হয় না? সোনার সংসারটাও নষ্ট হয়। একটা সুন্দরী রমণী অর্ধনগ্ন করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরের জেলখানা সেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। বললো যে কোনো প্রকারের সঙ্গে জেনা করতে হবে, শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে ওই সুন্দরী রমণী জেলখানা সেলের মধ্যে এসে অর্ধনগ্ন হয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে বারবার আকর্ষিত করার চেষ্টা করেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার সঙ্গে তোমার শারীরিক সম্পর্ক করতেই হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এমন ঈমানী শক্তি তিনি নিয়েছিলেন, তার ভিতরে এমন ঈমানী শক্তি ছিল, তিনি তার সঙ্গে শারীরিক সম্পর্ক তো অনেক দূরের কথা, একবারও তার দিকে কুনজরে দেখেনি। যেটা বলুন সুবহানাল্লাহ। আর জানুয়ারি মাসে আমাদের ছেলে মেয়ে একসঙ্গে নাচতে নাচতে যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে না? ইমানদার তার কাছে সুন্দরী রমণী অর্ধনগ্ন হয়ে এসে জেনার প্রস্তাব দিলেও তার দিকে জেনা করা তো দূরের কথা, কুনজরে একবারও দেখতে পারে না। আজকে অন্যের স্ত্রীকে নিয়ে পালাচ্ছে, আজকে নিজের বিবি বাচ্চা হালে ডালে ঘুরছে, অন্যের স্ত্রীর সঙ্গে সংসার করছে। কথা ঠিক না বেঠিক? আদিও তাকে তালাক হয়েছে কিনা সন্দেহ আছে। কথা বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রোম সম্রাট দেখলো এ তো যেমন তেমন মানুষ নয়, এদের নীতি এত মজবুত, সাহাবাদের ঈমান এত মজবুত হয়, দুনিয়ার কিছু অন্যায়ের কাছে মাথা নত করে না, দুনিয়ার কোনো কুকর্ম বেফায়েশ কাজ কারবার তাদের মধ্যে থাকে না। দেখলো সহজে যখন হলো না, পানি খাদ্য বন্ধ করে দেওয়া হলো। যত শক্তিশালী সবল মানুষ হোক, মনে রাখবেন খাদ্য পানি বন্ধ করে যদি দেওয়া হয়, ওই মানুষটা দুর্বল হয়ে যাবে কি যাবে না? দুর্বল হয়ে যাবে। আমরা একদিন সারাদিন রোজা রাখি, মনে হয় পানি পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে জেলখানার মধ্যে বন্দী রাখা অবস্থায় 3 দিন 3 রাত পানি বন্ধ করে দেওয়া হলো, খাদ্য বন্ধ করে দেওয়া হলো। ক্ষুধার জ্বালায় পিপাসায় কাতর হয়ে গেলেন, শরীরটা সুস্থ মনে হচ্ছে না। রোম সম্রাটের তরফ থেকে শুকরের গোশত আর মদটাকে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যদি জানে বাঁচতে চাও, এই খাদ্য তোমায় খেয়ে বাঁচতে হবে। এখন সময় আছে, আল্লাহকে অস্বীকার করে দাও, নবীকে অস্বীকার করে দাও, এই কষ্ট তোমায় পেতে হবে না। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, রোম সম্রাটকে গিয়ে শুনিয়ে দেন, আল্লাহ যেটা আমার জন্য হারাম ঘোষণা করেছেন, ইসলাম যেটা হারাম বলেছেন, আমার নবী যেটা হারাম হালালের শিক্ষা দিয়েছেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমি আমার জান দিয়ে দেবো, কিছু না খেয়ে শহীদ হয়ে যাব। শরীয়তে যেটা হারাম, সামান্য হারাম খাদ্য ভক্ষণ করব না। ঈমানি পাওয়ার বিশেষ মানুষকে মেসেজ দিলেন, ইমানদার 3 দিনের অনাহারে থেকেও হারাম জিনিস গ্রহণ করতে পারে না। আমরা হারাম জিনিস বয়ে বাড়ি আনছি, অভাব নেই, স্বভাব খারাপ হয়েছে, চেয়ে চেয়ে গরিব মানুষের কাছ থেকে ঘুষ নিচ্ছি। কথা ঠিক না বেঠিক? সুদের ব্যবসা করছে, চেহারা চকচকে ঝকঝকে, আদ্দি কাপড়ের জামা পরে, খাটে না খোটে না, চলে কি করে, ভিতর থেকে খবর হচ্ছে মালটা সুদখোর। আছে না? আছে না? সম্মানিত ভাইরা, আফসোস হয় আমাদের ঈমান কোথায়, আমরা নিজের ঈমানের হিসাব কোনোদিন করতে বসিনি। আমি কোন পর্যায়ের ঈমানদার, আমার ভিতরের ঈমানি অবস্থান কি পর্যায়ে আছে, এইটুকু আমাদের ভাবার সময় হয় না। রোম সম্রাট দেখলো এই নীতি যদি সাহাবাদের ঠিক না থাকতো, ঈমানি শক্তি যদি না থাকতো, সুন্দরী বিবি বাচ্চা বাবা মা সংসার পরিবার ব্যবসা বাণিজ্য বাগান সুখের জীবন তার একদিকে, আর জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের তামান্না করে শহীদ হতে পারতেন না। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রোম সম্রাট দেখলো এত কঠিন মজবুত ঈমানদার, এর নীতিটা এত নীতিবান, এই নীতিটা যখন পরিবর্তন করছে না, কঠিন পরীক্ষায় ফেলে দিল। মায়েরা মাছটাকে ফ্রাই করে ভাজা করে, কড়াইতে 1 লিটার তেল দিয়ে ছোট ছোট দুটো মাছের যদি অংশ দেওয়া হয়, ওটাকে ছাকা তেলে ভাজা বলে। বড় কড়াইয়ে তেল ঢেলে দেওয়া হলো, তেলটা তো বেশি গরম করা হলো, তেলটা টকবক করে ফুটছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ফুটন্ত তেলের কড়াইয়ের সামনে দাঁড় করানো হলো। 17 জনের মধ্যে একজনা বন্দীকে তুলে এনে ওই ফুটন্ত তেলের মধ্যে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু আর চোখের পানি ধরে রাখতে পারছেন না, চোখ ভরা পানি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুর দেখছেন তার চোখের সামনে একটা মানুষকে ফুটন্ত তেলে ছেড়ে দেওয়া হলো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। রোম সম্রাট বলতে লাগলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবারে বুঝতে পেরেছি, মনে হয় তুমি ভয় খেয়ে গেছো, মনে হয় তোমার ভয় এসেছে, মউতের ভয়ে তুমি কাঁদছো। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি ঈমান ত্যাগ করে দাও, আল্লাহকে ভুলে যাও, রাসূলুল্লাহকে ভুলে যাও, তোমার কষ্ট দেব না। তুমি যদি বলো ভুলবো না, এবারে তোমার পালা। দেখো দেখো তোমাকে এইভাবে ফুটন্ত তেলে ছাড়া হবে। চোখ ভরা পানি দেখে বলল, তোমার চোখের পানিটা এই জন্য চোখের পানি এসেছে মউতের ভয়ে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, এ রোম সম্রাট, এ চোখের পানি মউতের ভয়ের চোখের পানি নয়। আল্লাহ কোন শহীদকে অতক্ষণ পর্যন্ত মউত দেন না, ওই শহীদকে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ জান্নাত যতক্ষণ না দেখান, আল্লাহ জান্নাতটা স্বচক্ষে দেখানোর উপরে তারপরে শহীদের শাহাদাতের মউত দেওয়া হয়। আমি দেখতে পাচ্ছি, আমার মনে হয় আমার ভাই ফুটন্ত তেলে ফুটন্ত অবস্থায় যেন আল্লাহ জান্নাতকে স্বচক্ষে দেখছেন আর তিনি শাহাদাত বরণ করছেন। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মউতের ভয়ে কাঁদি না, আমার আল্লাহ একটা জীবন দিয়েছেন। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যদি আল্লাহ দয়াময় আরো 100 জীবন দিতেন, আমার আরো 100টা জীবন যদি আমার আল্লাহর জন্য, আমার রাসূলুল্লাহর জন্য এই ফুটন্ত তেলে যদি ফেরাই হতে পারতাম, ভাজা হতে পারতাম, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমি আমার জীবনটাকে ধন্য মনে করতাম। জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। রোম সম্রাট অবাক হয়ে গেল, বলে কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি বুঝতে পেরেছি তোমাদের মতো নীতিবান মানুষ যদি নবীর পাশে না থাকতো, আল্লাহর নবীর হাত এত মজবুত হতো না, ইসলাম এত পরিপূর্ণভাবে কায়েম করা সম্ভব সহজ হতো না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরকে সেদিন বলেছিল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একটু তোমার কপালে একবার আমি চুমা দিতে পাই, চুমা দিতে চাই। সেদিন রোম সম্রাটের চোখে চোখ রেখে বলেছিল, আপনি আমাকে ফুটন্ত তেলে ছেড়ে দেন। মউতের ভয় নবীর সাহাবারা করে না, ঈমানদার মউতের শাহাদাতের তামান্না থেকে সরে যায় না, বরং আমার সৌভাগ্য হবে, শহীদের তামান্না আমার মনে আছে, শাহাদাত বরণ করতে পারলে আমি নিজেকে সৌভাগ্য মনে করব। তবে আপনি আমার কপালে চুমা দিতে পারবেন না, বরং আপনি আমাকে ফুটন্ত তেলে ছেড়ে দেন। বলল, শর্ত কি আছে? শর্ত একটা, আমার সাথী সঙ্গীদেরকে যদি আপনি ছেড়ে দিতে পারেন নিঃশর্ত, আমি আমার কপালে একবার চুমা দিতে পারমিশন দিতে পারি। নিঃশর্ত সাথী সঙ্গীদেরকে ছেড়ে দিয়ে উন্মুক্ত করে দিয়ে রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরের কপাল মোবারকে চুমা দিয়েছিলেন। জোরে বলবেন না। যখন রোম সম্রাটের হাত থেকে, মনে আছে, খেয়াল আছে, তাই এইভাবে টাইম সমাপ্ত করছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কপালে চুমা দিয়ে ছেড়ে দিলেন। যখন মদিনায় কাফেলা ফিরে আসলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা পদে, তিনি ভাবলেন রোম সম্রাটের কাছে ফিরে আসাটা অত সহজ। বৃত্তান্ত ঘটনা শুনলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী যিনি খলিফাতুল মুসলিমিন, তিনি থাকতে পারেননি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরকে বুকে জড়িয়ে ধরে কপাল মোবারক একবার চুমা দিয়েছিলেন। জোরে বলুন। ঈমানদার গোটা বিশ্বের মানুষের কাছে নত হয় না। ঈমানদার যত কঠিন পরীক্ষার সম্মুখীন হোক আল্লাহকে ভুলতে পারে না। ঈমানদারের কাছে ফুটন্ত তেলের কড়াই থাকলেও ঈমানদার কোনোদিন আল্লাহকে অসন্তুষ্ট করার মতো জীবন নিয়ে যেতে পারে না। সম্মানিত ভাইরা, গোটা বিশ্বের মানুষকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মেসেজ দিলেন, তোমরা কি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছো, আল্লাহ আমাকে যে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন, আমি শহীদ হয়ে গেলে এটা আমার সৌভাগ্য হতো, আমি বেঁচে ফিরেছি এটা আমার সৌভাগ্য। গোটা বিশ্বের মানুষকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুর ঈমানি মেসেজ দিয়েছে না দেয়নি? দিয়েছে না দেয়নি? আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মূল আলোচনার বিষয়বস্তু, শরীয়ত সম্পর্কে মুসলমান যথেষ্ট জানে, এটা আমার ধারণা। নিশ্চয়ই আপনারা জ্ঞানীগুণী মানুষ, আমার কথা একমত হবেন। কিন্তু হুজুর এসে 2 ঘন্টায় ভালো করবে, এটা রং। বাবা মা সন্তানের অন্তরে ঈমানি ভিত তৈরি করে দেন। বাবা মার দায়িত্ব সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলা। কথা ঠিক না ঠিক? 2 মিনিট একটা উদাহরণ দেব, আমার পরবর্তী বক্তা চলে আসবে। আমি সময় নষ্ট করা মানুষ না। আমি একটা জায়গা পারক, আমি ভালো করে গজল বলতেও
পারি না, আমি সময় নষ্ট করি, যতক্ষণ থাকি সলিড কথা বলি। সম্মানিত ভাইরা, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে ইমানি ভিত তৈরি হয়। ইমানি ভিত একটা আলাদা নিয়ামত, এটা বোঝানোর জন্য বলছি। ভারতবর্ষে বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ধর্ম অবলম্বীর বসবাস আছে না নেই? এটা উদাহরণস্বরূপ বলছি। মনে করুন একটা হিন্দু ছেলে, একটা খ্রিস্টান ধর্মের ছেলে, একটা বৌদ্ধ ধর্মের ছেলে, একটা মুসলমান ধর্মের ছেলে, চারটেরই 20 বছর বয়স। কটার? চারজনকে এক জায়গায় করে বলবেন যে তোমরা তোমাদের যে ধর্ম মেনে বড় হয়েছো ওটাকে ত্যাগ করে যেটাকে একটা পছন্দ করো। কেউ ত্যাগ করবে? কেউ ত্যাগ করবে? যদি তাকে বোঝান আপনারটা খারাপ অন্যেরটা ভালো, তারপরেও তার দ্বারা ত্যাগ করা সহজ। তাহলে একটা মানুষ 20 বছর একটা নীতিতে বড় হয়েছে, কিসে? একটা আদর্শে বড় হয়েছে। ও যেটা শিখেছে, পৃথিবীর মানুষ, গোটা বিশ্বে যত মানুষ আছে, মানুষ ম্যাক্সিমাম মানুষ যারা ধর্ম মানে না 1% হবে না, পার্সেন্টেজ আসবে না, বাকি সব মানুষ ধর্ম মানে। 1%ও হবে না। কিছু মানুষ হাতে গোনা তারা ধর্ম মানে না, বাকি কেউ না কেউ কোনো না কোনো ধর্মের অনুসারী। ধর্মের ভিত তৈরি, ধর্মের ভিত তৈরি হয়। ওর পরিবারে ধর্মীয় কালচার যতটুকু ছিল ও অতটুকু পেয়েছে, এবং ভিত যত মজবুত হয় সহজে ওর নীতি থেকে টলানো যায় না। আমাদের মেয়েরা বেপর্দায় চলে, আমাদের ছেলেরা মদ খায়, আমাদের ছেলেরা বেনামাজি, আমাদের ছেলেরা কুপথে চলে, আমাদের ছেলের আদর্শ ভালো না, উজু জানে না, গোসল জানে না। এটা বক্তা দায়ী নয়, ইমাম দায়ী নয়, জলসা কমিটি দায়ী নয়।